আসসালামু আলাইকুম। আমার পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। গতকাল বর্ণমালার বাবা বেশ কিছু বাজার করেছিল, তো তার মধ্যে কিছু ফ্রিজে তুলে রেখেছিলাম কালকে বিকালেই। আর অনেক সবজি আছে যেগুলো বাইরে রেখেছি, আজকে কিছু রান্না করব আর কিছু পরে ফ্রিজে রেখে দেব। আজকে সকালে ভাত রান্না করিনি। গতকাল রাত্রে ভাত রান্না করার সময় একটু চাল বেশি দিয়েছিলাম, যে আজকে যেন ভাজা ভাত খেতে পারি, মানে রান্না ভাজবো ভাত, এই জন্যই আগে থেকে চাল বেশি দিয়ে রেখেছিলাম। তো এই ভাতগুলো এখন ভেজে নেব। এই ভাত ভাজার জন্য যা যা লাগবে সেইগুলো এখন গুছিয়ে নেব। গরম ভাত ভাজলে বেশি ভালো লাগে, তবে সেটাতে সময় বেশি লাগে। ভাত রান্না করতে হয়, তারপরে ভেজে নিতে হয়। এজন্য আমি আগে থেকেই রান্না করে রেখেছিলাম গতকাল রাতে। ভাত ভাজার জন্য আমার যা যা লাগবে সেগুলো নিয়েছি। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর তার সাথে একটা আলু কেটে নিয়েছি। আর একটা ডিম তো লাগবেই, আমার খামারের দেশি মুরগির ডিম আছে। চলুন ডিম নিয়ে আসি ফ্রিজ থেকে। আর ফ্রিজে এখন ডিমের পরিমাণ কমে গিয়েছে, কারণ প্রতিদিনই তো দুইটা একটা করে খাওয়া হয়। আর তার সাথে এক্সট্রা কালকে 6টা ডিম বিক্রি করেছি। আবার ডিম পারবে আজকে সন্ধ্যা পর্যন্ত, ইনশাল্লাহ আবার বেশি হয়ে যাবে। আর যে কোনো কিছুই কমবে বেশি হবে, এটাই তো নিয়ম, তাই না? ভাত ভেজে নেওয়ার জন্য আমি তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ আর যে আলু কেটে রেখেছিলাম সবগুলো দিয়ে দিলাম। আর ভাত ভাজলে দেখা যায় যে কাঁচামরিচ যদি একটু সবুজ থাকে আর পুরোপুরি ভাজা যদি না হয়, খেতে বেশি ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এই জন্য আমি সবগুলো একসাথে দিয়ে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর একটুখানি লবণ দেব। শীত আসলে ভাত ভাজা খেতে খুব ভালো লাগে। আর আগে যখন মানে কলেজে যখন পড়তাম তখন মা প্রায় দিনই সকালে আমার ভাত ভেজে দিত, মানে ভেজে খেতে দিত। তখন প্রতিদিন খেতে ভালো লাগতো না। তবে এখন খুব মনে হয় যে আসলে ওই দিনগুলো কত সুন্দর ছিল। যে দিন চলে যায় সেই দিন তো সুন্দর থাকে। সামনের দিনও যেন সুন্দর হয়, সেই চেষ্টাই আমাদের সব সময় করতে হবে। তো যাই হোক, সবগুলো ভালোভাবে আমি ভেজে নিলাম। এবার এর মধ্যে একটুখানি কাঁচা জিরা দেব। এই কাঁচা জিরা আপনারা একটু দিয়ে ভাত ভেজে খেয়ে দেখবেন, খুব ভালো ঘ্রাণ হয়। আর যখন এটা খাওয়ার সময় মানে দাঁতের নিচে পড়বে তখন কিন্তু খেতেও ভালো লাগে। আপনারা যদি না খেয়ে থাকেন, এটা ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। চারোপাশ থেকে আলু আমি মানে মাঝখান থেকে চারোপাশে ছড়িয়ে দিলাম, মাঝখানে ফাঁকা করে নিলাম। নিয়ে এই জায়গাটায় এখন আলু মানে ডিম ভেজে নিচ্ছি। আলাদা করে আর উঠিয়ে ঝামেলা করছি না, একবারেই যদি কাজ হয়ে যায় বারবার অত ঝামেলা করার দরকার কি। তো মাঝখানে ডিমটা দিয়ে একটুখানি উপর থেকে লবণ ছিটিয়ে দিয়েছি। এবার ডিম ভালোভাবে ভেজে গুঁড়া করে একদম ছোট ছোট করে নেব। ডিম, আলু আর পেঁয়াজ সবগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ভাতগুলো দিয়ে ভালোভাবে আরো মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ ভেজে নিয়েছি, তারপরেই তো নামিয়ে নিলাম। আমাদের সকালের খাবার পুরোপুরি রেডি। আর দুপুরের রান্নাও কিন্তু খাবার খাওয়ার পরে করে নিয়েছি। এখানে করেছি শিম ভর্তা, এবছরের প্রথম শিম ভর্তা। তারপরে আছে কচু বাটা,
যে মান কচু ওইটা বাটা, আর এখানে আছে পাঙাশ মাছের ঝোল। এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার। দুপুরের খাবার খেয়ে নিয়েছি, তারপরে একটু ছাদে আসলাম যে ছাদের কি অবস্থা দেখে আসি। গাছ লাগানো হয়েছে অনেক দিন হলো, তবে ছাদে আসা হয় না। আসলে ছাদের সিঁড়ি না থাকার কারণে উঠতে একটু অসুবিধা হয়, উঠা যেন তেন আমার নামতে বেশি অসুবিধা হয়, ভয় লাগে। এই কারণে আর আসা হয় না। তো আজকে আসলাম। তো এই যে মাঝখানে যে ক্যারেট দেখতে পাচ্ছেন, এগুলো 22টা কিনে আনা হয়েছে। কিনে এনে এই যে এর ভিতরে মাটি দিয়ে তারপরে গাছ লাগিয়েছি। তবে সবগুলো ক্যারেটে গাছ লাগানো হয়নি। অল্প কয়েকটাতে লাগানো হয়েছে, আর বাকিগুলো ওভাবেই আছে, পরে গিয়ে লাগানো হবে। আর এই পাশের সারিতে শুধু টমেটো গাছ, মাঝখানে একটা টমেটো গাছ মারা গিয়েছে, আর বাকি টমেটো গাছগুলো দেখুন বেশ ভালোই হয়েছে। এই যে সামনের এই জায়গা, এই লম্বা লম্বি এদিকেও ক্যারেট দিয়ে গাছ লাগানো হবে। আর নিচে তো আমরা করলা, শসা আর মিষ্টি কুমড়ার বীজ বপন করেছিলাম। সেই বীজ থেকে চারা বেশ একটু বড় হয়ে যাওয়ার পর ছাদে লাগানো হয়েছে। এটা হলো মিষ্টি কুমড়া গাছ, এটাও মিষ্টি কুমড়া, কিন্তু একটাও শসা গাছ হয়নি, যার কারণে নিচে আবার শসার বীজ বপন করা হয়েছে। আর এই যে দেখুন, এই মিষ্টি কুমড়াটা গাছটা বেশ সুন্দর হয়েছে। বর্ণমালার বাবা প্রতিদিন বিকালে ছাদে উঠে পানি দেয়। এই যে করলা গাছও ভালোই হয়েছে। ছাদে এখনো অনেক কাজ করতে হবে। আসলে সব কাজ এখনো কমপ্লিট করা সম্ভব হচ্ছে না, যেহেতু বর্ণমালার বাবা ওর কাজের ফাঁকে এই কাজগুলো করে। তো সেক্ষেত্রে দেখা যায় এই কাজ করার সময় খুবই কম পাওয়া যায়। আর মাটি উঠাতে হবে, অনেক মাটি আছে, তবে উঠানোটা খুবই সমস্যা। এই যে মই বেয়ে উঠে এসে মাটি নেওয়া, মানে মাটি নিয়ে উঠে আসা, এটা আসলে একটু রিস্ক, যার কারণে সময়ও দরকার, আবার হচ্ছে একটু কষ্টসাধ্য। সবকিছু মিলিয়ে এখনো পুরোপুরি ছাদ বাগান কমপ্লিট হয়নি। ছাদ বাগান কমপ্লিট হওয়ার পরেই পরিষ্কার পরিচ্ছন্ন করব। এখন অনেক ময়লা হয়েছে, এখন আর পরিষ্কার করছি না। এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, আর পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন। তাহলে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনারা ভিডিওটি দেখতে পাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। উপর থেকে আমার আঙিনার যে বাগান, সেটা দেখতে কেমন লাগে একটু আপনাদেরকে দেখায়। আমার আসলে ভীষণ ভালো লাগে। মানে সামনে যখন বাড়িতে কাজ করি, উঠানে বা রান্নাঘরে, তখন এই গাছগুলো দেখতে পাই, মনটা বেশ ভালো হয়ে যায়। আরো গাছ লাগাবো, জায়গা একটু আছে এখনো, সেই সব জায়গাতে ছোট ছোট গাছ লাগালে দেখা যাবে আরো বেশি ভালো লাগবে। আজকে ভিডিওটি এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমার এই ছোট্ট ছাদ বাগান কেমন হয়েছে সেটা কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আসসালামু আলাইকুম।